32 নম্বর ওয়ার্ডে সকল নেতা কর্মীকে একত্রিত করে সুসংগঠিত করে সবাইকে নিয়ে আরো বেগবান করার জন্য যা যা করার প্রয়োজন আমি আপনাদের থেকে সাহায্য এবং সহযোগিতা চাচ্ছি। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন সাবেক সাধারণ সম্পাদক 32 নম্বর ওয়ার্ডের ও বর্তমান 32 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মোহাম্মদ ওয়াসিম ভাই। ঢাকা মহানগর দক্ষিণের 81টি সাংগঠনিক ওয়ার্ডের মধ্যে আমার একটা ওয়ার্ড 32 নম্বর ওয়ার্ড যুবদল কোতোয়ালী থানা, ঢাকা মহানগর দক্ষিণ। আমি আপনাদের মাধ্যমে এতটুকু বলতে চাই, আগামীতে ঢাকা মহানগর দক্ষিণের অধীনস্থ কোতোয়ালী থানা 32 নম্বর ওয়ার্ডের সকল নেতা কর্মীকে একত্রিত করে সুসংগঠিত করে সবাইকে নিয়ে আরো বেগবান করার জন্য যা যা করার প্রয়োজন আমি আপনাদের থেকে সাহায্য এবং সহযোগিতা চাচ্ছি। আপনারা আমার পাশে থেকে আমার হাতকে শক্তিশালী করার জন্য আমি একান্তভাবে কামনা করছি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অনতি বিলম্বে কাল ক্ষেপণ না করে জনগণের ভোটাধিকার প্রয়োগ করার সেই লক্ষ্যে আপনার নির্বাচনের উদ্দেশ্যে এই দেশে একটা গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করুন। আর আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক জনতা তারেক রহমানের যে সকল মিথ্যা মামলা আছে অনতি বিলম্বে সেগুলো প্রত্যাহার করার জন্য আমি আপনাদের নিকট অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমার নেতৃবৃন্দের সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা কোথাও কোনো অন্যায় অভিযানে জড়াবেন না, কোনো সন্ত্রাসী চাঁদাবাজদেরকে আশ্রয় প্রশ্রয় দিবেন না। খুনি হাসিনার দোসর সন্ত্রাসী ছাত্রলীগ রাষ্ট্র কর্তৃক স্বীকৃত নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন। এই সংগঠনের সন্ত্রাসীদেরকে যেখানে পাবেন তাদেরকে শক্তভাবে দমন করে প্রশাসনের নিকট হস্তান্তর করবেন। খুনি হাসিনার অন্যান্য দোষর যেমন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অনেক সন্ত্রাসী পাড়া মহল্লায় ঘুরে বেড়ায়। তারা এখন সুর পাল্টিয়ে বলে আগেই ভালো ছিলাম। তাদের যারা বলবে আগেই ভালো ছিলাম বুঝে নিবেন তারা ছিল খুনি হাসিনার দোসর। তারা আগেই রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে। আগে সকল কিছু তারা খাইতো ফ্রিতে, কোনো কিছু কিনতে হতো না বলে তারা আগে ছিল ভালো। এখন যখন বসে দিয়ে কিনতে হয়, মানুষের নিকট জবাবদিহিতা করতে হয়, সেই জন্য তারা এই বুলিগুলো ছাড়ে। যেখানে এই বুলিগুলো দেখবেন তাদেরকে সাথে সাথে প্রতিহত করবেন। ভাবতে হবে, বুঝতে হবে এরা স্বৈরাচারের দোসর, এরা ভারতের দালাল। এই পর্যায়ে এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। গণতন্ত্রের জননী আমাদের আদর্শের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।